স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। গতকাল থেকে মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে। গতকাল রাতেও রাজ্যের বিভিন্ন জেলায় তৎসঙ্গে রাজধানীর বুকেও হালকা বৃষ্টিও পরিলক্ষিত হয়েছে। তবে আগামী 24 ঘন্টাতেও কি হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কতদিন পর্যন্ত থাকবে রাজ্যে বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা? এছাড়া উত্তর পূর্বাঞ্চলের আর কোন কোন রাজ্যে থাকছে কালবৈশাখীর তাণ্ডব? সব বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগরতলা হাওয়া অফিস এবং আইএমডি কি জানাচ্ছে? দেখো, ভারী অবাক করার মতন বিষয় যে বসন্তের এই মুহূর্তে এক প্রকার ভরপুর আমেজ এবং বসন্তকালের মধ্যেই আকাশ একেবারে সাদা ভাবে ঢেকে গেছে। সেই ছবি পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বুকেও এবং গোটা দেশের সঙ্গে রাজ্যেও এখন মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। রোদের সেই তাপ বা সেই তেজটা কিন্তু কোথাও এক প্রকার উধাও হয়ে গেছে এবং মঙ্গলবার রাত থেকে ভিজছে এক প্রকার শহর। 2-3 দিন টানা বৃষ্টি থাকবে সেই পূর্বাভাসে কিন্তু রাজ্যের হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বুধবার সকাল থেকে একেবারে প্রত্যাশা মতোই আকাশ মেঘলা। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টি হয়েছে জেলা মহকুমা থেকে যে খবর। তবে বুধবারের সকাল থেকে শহর আগরতলায় সেরকম কোনো বৃষ্টি পরিলক্ষিত হয়নি, যেমনটা হাওয়া অফিস জানিয়েছে এখনো অবধি। তবে এই বৃষ্টি আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সেই জায়গায় বিজ্ঞপ্তি জারি করেছে এবং তার পাশাপাশি হাওয়াও বইবে এবং সেই হাওয়া ঘন্টায় তোমার 40 থেকে 50 কিলোমিটার বেগে পর্যন্ত বইতে পারে বলেই কার্যত খবর। কিন্তু হ্যাঁ, একটা বিষয় ঠিক যে দিনের দিকে বা সকালের দিকে একটা ভ্যাপসা গরম এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে, সেটা রাস্তায় বেরোলে বা বাজারে বেরোলে। কিন্তু তার পাশাপাশি যেহেতু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন, মুষলধারে বৃষ্টির সম্ভাবনা এই ইঙ্গিতও দিয়ে দেওয়া হচ্ছে। কালবৈশাখী চলছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই জায়গাতে দাঁড়িয়ে সন্ধ্যের পর থেকে পারদ কিছুটা নামছে একটু একটু করে। কিন্তু তার পাশাপাশি যদি বলা হয় যে এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস, সেই জায়গাতে জানানো হচ্ছে যে একটি অক্ষরেখা কার্যত সক্রিয় রয়েছে এবং সেটি খুব স্বাভাবিকভাবেই নিম্নচাপের এই অক্ষরেখা এবং সেই অক্ষরেখার কারণেই কিন্তু এখনো পর্যন্ত তোমার বৃষ্টির এই সতর্ক বাণী দেওয়া হচ্ছে রাজ্যের বুকে। গতকাল থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তার সঙ্গে তোমার একেবারে 25 তারিখ পর্যন্ত এই সতর্ক বার্তা থাকবে। তবে গত 24 ঘন্টাতে রাজ্যে যে বৃষ্টিপাতের পরিমাণ, সেই বৃষ্টিপাতের খাতিরে দেখা যাচ্ছে যে দক্ষিণ ত্রিপুরাতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। অন্যদিকে গোমতী জেলাতে একেবারেই বৃষ্টি হয়নি। বাদবাকি জেলার কথা যদি বলি, আমাদের পশ্চিম জেলাতে 0.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। সিপাহীজলা জেলাতে 0.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। খোয়াইতে 0.6 মিলিমিটার গত 24 ঘন্টায় বৃষ্টি। উত্তর ত্রিপুরাতে 0.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে ধলাই জেলাতে তোমার 0.3 মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। ঊনকোটিতে 0.2 মিলিমিটার বৃষ্টিপাত কার্যত লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই পরিলক্ষিত রাজ্যের বুকে। এবার তুমি বলছো উত্তর পূর্ব ভারতের কথা। উত্তর পূর্ব ভারতের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হবে সিকিমে এবং তার পাশাপাশি তোমার অরুণাচল, গুয়াহাটি, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও বৃষ্টিপাত পরিলক্ষিত হবে। কারণ যেহেতু এখন এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় এবং তার সঙ্গে যে সংকেতটা এখন থাকছে, সেই তারই প্রভাবে গোটা দেশেই এই বৃষ্টিপাত হবে। বিশেষ করে একটা তোমার যদি বলি ঘূর্ণাবর্ত সহ ত্রিফলার সৃষ্টি, যার কারণে এই বৃষ্টিপাত। ত্রিফলার জেলে বৃষ্টিপাত চলবে শহরের বুকেও। তবে 25 তারিখ পর্যন্ত অর্থাৎ দোলের দিন পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হচ্ছে। সুপ্রীতি, সামনে যেহেতু রয়েছে দোল, তো সেক্ষেত্রে ইতিমধ্যেই দোলের আগে কোন কোন রাজ্যে লাল সতর্ক বার্তা বা ইতিমধ্যে আইএমডি থেকে বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে কোন কোন রাজ্যে? দেখো, লাল সতর্কবার্তা এখনো পর্যন্ত দেশের কোন রাজ্যের ক্ষেত্রেই নেই। আমাদের রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা আর উপকূলবর্তী অঞ্চলের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা রয়েছে। তবে দোলের আগ মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আসছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটি অবস্থান করার ফলে ঝাড়খণ্ড থেকে শুরু করে দক্ষিণ আসাম পর্যন্ত এই অক্ষরেখাটি বিস্তৃত আছে। অর্থাৎ আসামের যেহেতু
দক্ষিণ দিক পর্যন্ত রয়েছে, তাই তার প্রভাবে এই রাজ্যের একটা বড়সড় প্রভাব পরিলক্ষিত হবে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যেটা একেবারে প্রথম দিন থেকে আমি বলে আসছি যে এই জলীয় বাষ্পের অন্যতম কারণই হচ্ছে বৃষ্টি। এবার সেই জায়গায় আবহাওয়া দপ্তর একেবারে পরিষ্কার করে বলছে এই যে ত্রিফলা, কারণ এই ত্রিফলার জন্যই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টিপাত জারি থাকবে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। তবে দোলের আগ মুহূর্ত পর্যন্ত এই আবহাওয়ায় আপাতত বজায় থাকবে বলেই খবর, এবং তারপরে যদি তার পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমার সেটাও জানিয়ে দেওয়া হবে। কিন্তু দোলকে যেহেতু আমরা জানি যে 24 এবং 25 দুদিন ব্যাপী হোলি এবং দোল থাকছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে হলুদ সতর্ক বার্তা কিন্তু 25 তারিখ পর্যন্তই জারি থাকছে রাজ্যের বুকে। অর্থাৎ সপ্তাহের তৃতীয় কর্মদিবসেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে মেঘলা আকাশ এবং তার সঙ্গে তোমার হালকা বৃষ্টি ভোরের দিকে মধ্যরাতে হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এখনো সকাল থেকে কোনো বৃষ্টি শহর আগরতলায় দেখা যায়নি। পরবর্তীতে যদি আশপাশ এলাকায় শহরতলিতে কোনো বৃষ্টি হয় সে খবর হাওয়া অফিস যদিও জানিয়ে দেবে, কিন্তু আপাতত এই সতর্ক বার্তা জারি থাকবে। তার সঙ্গে হাওয়ার যে আভাস এবং তার সঙ্গে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস সেটাও আপাতত জারি থাকছে বলেই খবর। তবে গরম কি কমে যাবে এখন, এই একটা প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে, কিন্তু খুব একটা দেখো গরম পড়বে বলে মনে হয়, কমবে বলে মনে হয় না। কারণ যেহেতু তোমার একটা মেঘলা ওয়েদার রয়েছে, গুমোট একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে গরমটা রয়েছে এখনো পর্যন্ত। সূর্যের হয়তো তাপ নেই, হয়তো তেজ নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম কিন্তু এখনো পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এটা সন্ধ্যের পর বা বিকেলের পর ততটাও থাকছে না। সন্ধ্যের বা বিকেলের পর থেকে কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। তখন কিন্তু বসন্তের যে হাওয়া, বসন্তের যে আবহাওয়া আমরা দেখি সেই আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। তবে আগামী কয়েকটা দিন পর এই দুর্যোগ কেটে গেলে গরম একেবারে ভরপুর মেজাজে পড়বে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সামনেই রয়েছে দোল উৎসব, আর দোল উৎসবের আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমনটাই আইএমডি জানাচ্ছে। তৎসঙ্গে রাজ্যেও কিন্তু বৃষ্টির হলুদ সতর্ক বার্তা জারি রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।